আজ আপনাদের আম দিয়েই একটা চটপটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা ভাতের প্রথম পাতে থাকলে আর চিন্তা করতে হবে না ভাতটা কি দিয়ে খাবো। এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত হামেশাই শেষ হয়ে যাবে। আম পেকে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার করে দেখবেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর খুব একটা খরচও হয় না। তো ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 4টে পেঁয়াজ, একটা কাঁচা আম আর একটা কাঁচা লঙ্কাই নিয়েছি, যেটা পেকে গেছে। কালারটা ভালো আসবে বলে লঙ্কাটা আমি একটু লাল দেখেই নিয়েছি। এবার পেঁয়াজটাকে কেটে নেব। আমি এখানে কিন্তু 4টে পেঁয়াজ ব্যবহার করব না, আমি এখানে একটা পেঁয়াজই ব্যবহার করছি। আমি আমার পরিমাণ অনুযায়ী ব্যবহার করছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এবার আমি পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজটাকে কিন্তু একটু বড় বড় করেই কাটতে হবে। কেন কাটতে হবে সেটা আমি একটু পরেই বলছি। বন্ধুরা, আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে কিন্তু বেশ ভালোই লাগে। এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি পেঁয়াজগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখছি। এবার আমি বাকি অর্ধেক পেঁয়াজটাকে বড় বড় করেই কেটে নেব। সব পেঁয়াজ কিন্তু আমার কাটা হয়ে গেছে। দেখুন, এমন বড় বড় টুকরের আকারেই কেটেছি। আমি কিন্তু আমটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে কেটে নেব। আমি কিন্তু আমটাকে গোটা গোটা করেই কেটেছি, বেশি ছোট ছোট করে কাটলাম না। কেন গোটা গোটা করে কাটলাম সেটাও আমি আপনাদের পরে বলছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিলে কিন্তু আমের মধ্যে যে আঠা আঠা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি এখানে একটা শিলনোড়া নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ লবণ, অল্প করে ভাজা জিরে। প্রথমে এটাকে খুব ভালো করে বেটে নেব। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমিও বাড়িতে ট্রাই করে দেখেছি। ট্রাই করে আমার এত ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। ভাজা জিরে আর লবণ কিন্তু আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বড় বড় করেই কেটে নিয়েছিলাম, তার কারণ পেঁয়াজ বাটার সময় কিন্তু আমি পুরো মিহি করে বাটবো না। পেঁয়াজ কিন্তু একটু গোটা গোটা থাকলেই মুখে পড়লে সেটা ভালো লাগবে। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে বেটে নেব, যাতে একটু গোটা গোটা থাকে। হালকা চাপ দিয়ে বাটবো। আর আপনারা যদি এইভাবে বাটতে না পারেন তাহলে পেঁয়াজটাকে একটু থেতো করে নেবেন, তারপর বাটবেন। আমি এখানে শিলনোড়ায় বাটছি। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। শিলনোড়ায় বাটতে কষ্ট হয় বলে আমরা কিন্তু ভয়তে অনেকেই শিলনোড়ায় বাটতে চাই না, কিন্তু এই রেসিপিটা যখন করবেন শিলনোড়ায় একবার বেটে দেখবেন, খেতে কিন্তু অনেকই সুন্দর লাগবে। আমগুলো ধুয়ে কিন্তু আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই আমগুলোই এবার এতে দিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য। প্রথমে আমগুলোকে একটু থেতো করে নেব, তাহলে ভালো বাটতে সুবিধা হবে। আমগুলো কিন্তু আমি থেতো করে নিয়েছি, এবার বেটে নেব। আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে তারপর বাটছি, একসাথে বাটতে অসুবিধা হবে বলে। আপনারাও কিন্তু আমটা খুব ভালো করে থেতো করে নেবেন, নাহলে বাটতে অসুবিধা হবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একইভাবেই আমি বাকি আমগুলোকে বেটে নেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আমি বাকি আমগুলোকেও ঠিক একইভাবে বেটে নেব। এখানে আমি একটা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার এটাকেও বেটে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কাও নিতে পারেন। এখানে আমি একটা লঙ্কা ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করে নেবেন। লঙ্কাটায় খুব ঝাল ছিল বলে আমি একটাই ব্যবহার করছি। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে। এই গরমে এই রেসিপিটা কিন্তু একবার খেয়ে দেখতেই পারেন, খুবই সুন্দর লাগে খেতে। আর গরম ভাত হলে তাহলে তো আর কোনো কথাই নেই। এবার চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটা গরম ভাতে খেলে কিন্তু যেমন জমে যাবে, এর সাথে যদি একটু কাঁচা সর্ষের তেল নেন তাহলে তো আর কোনো কথাই নেই। গরম ভাতে একটু কাঁচা সর্ষের তেল আর এই রেসিপিটা, তাহলে কেউ কোনো কথা না বলেই তাড়াতাড়ি খেয়ে নেবে। আপনারা আমার চ্যানেলে কেমন ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি রান্না করার চেষ্টা করব।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।